آله وأصحابه الأخيار الأبرار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لمن قدر خيرا وخبالا. الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا. والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء. رب أزلي خلق الخلق كمالا. رب أزلي خلق الخلق كمالا. لا شبه ولا مثل ولا كفو لمولاه. لا شبه ولا مثل ولا كفو لمولاه. لا والد لا ولد ولا عم وخالا. لا والد لا ولد ولا عم وخالا. لا ضد ولا ند ولا حد لمولاه. لا ضد ولا ند ولا حد لمولاه. الآن كما كان ولم يلق زوالا. الآن كما كان ولم يلق زوالا. لا مثل لمن صور مثلا ونذيرا. لا مثل لمن صور مثلا ونذيرا. من قال سوى ذلك قد قال محالا. من قال سوى ذلك قد قال محالا. لا قبل ولا بعد ولا وقت زمانا. لا قبل ولا بعد ولا وقت زمانا. لا مانع لا حاجب لله تعالى. لا مانع لا حاجب لله تعالى. الحمد لله. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে জুমআর নামাজ আদায় করার লক্ষ্যে
দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার তৌফিক দান করছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজ রজব মাসের 5 তারিখ। আজ রজব মাসের 5 তারিখ। রজব মাস হইল সম্মানিত মাসগুলোর মধ্যে একটা মাস, রজব মাস। এই রজব মাসের ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অনেক বেশি। এই রজব মাসের মধ্যে মেরাজের যে বিষয় এই রজব মাসের মধ্যে সংগঠিত হয়েছে, আমরা এই সম্পর্কে আলোচনা করব আগামীতে আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। আমরা আজকে যে বিষয় নিয়ে জানার চেষ্টা করব, যে বিষয়টা হইল বিপদ আপদ বালা মুসিবত সম্পর্কে। বিপদ আপদ বালা মুসিবত সম্পর্কে আমরা আজকে যতটুকু সম্ভব হয় জানার চেষ্টা করব। ইমানদার হোক বা বেঈমান হোক, মুসলিম হোক বা অমুসলিম হোক, সবার উপরে বিপদ আপদ আসে। তবে তুলনামূলকভাবে ইমানদারদের প্রতি, মুসলমানদের প্রতি বিপদ আপদ বেশি থাকে। বিপদ আপদ বেশি থাকে। এই বিপদ আপদ বালা মুসিবত এই সম্পর্কে কোরআন ও হাদিসের মধ্যে অনেক আলোচনা আছে। অনেক আলোচনা কিতাব আদির মধ্যে করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পর্কে বয়ান ফরমায়। কালামুল্লাহ শরীফের মধ্যে আছে, আল্লাহ তাআলা বয়ান ফরমায়, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون আল্লাহ তাআলা বয়ান ফরমায়, আল্লাহ তাআলা ইরশাদ ফরমায়, আমি তোমাদের কিছু ভয়, ক্ষুধা এবং ধন সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা অবশ্যই পরীক্ষা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমায়, আল্লাহ তাআলা ইমানদারদের ভয় দ্বারা পরীক্ষা করবা, আল্লাহ তাআলা ক্ষুধা দ্বারা পরীক্ষা করবা, ধন সম্পদ এইগুলার ক্ষয়ক্ষতি দ্বারা আল্লাহ তাআলা পরীক্ষা করবা, জীবনের ক্ষতি দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবা, ফল ফসলের ক্ষতি দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবা। আল্লাহ তাআলা কি করবা? অবশ্যই পরীক্ষা করবা।
আল্লাহ পাক রব্বুল আলামিনে কোন কোন কারণে অন্তর ভিতরে ভয় ঢুকাইয়া দিবা। এই ভয়ের কারণ, এই ভয়টা আল্লাহ তাআলা দিবা পরীক্ষা করার লাগিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনে কোন কোন সময় তোমারে ক্ষুধা দ্বারা কষ্ট দিবা, ক্ষুধার্ত রাখবা, তুমি খাবার পাইতে নাই, ক্ষুধার্ত রাখবা। কোন কোন সময় এমন অবস্থা হইব যে তুমি খাবার খাইতে পারতে নাই, খাবার তুমি চেষ্টা করিয়া খাইতে পারতে নাই, ক্ষুধা তোমার থাকবো। এই ক্ষুধা দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পরীক্ষা করবা। কোন কোন সময় তোমার ধন সম্পদ এইগুলার ক্ষয়ক্ষতি দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পরীক্ষা করবা। তোমার ধন সম্পদ আছে, এইগুলার মধ্যে বিভিন্ন ক্ষতি দেখা যাইব। এই ক্ষতির দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে পরীক্ষা করবা। কি করবা? পরীক্ষা করবা। তোমার জীবনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন প্রকার ক্ষয়ক্ষতির দ্বারা পরীক্ষা করবা, বিভিন্ন ক্ষয়ক্ষতির দ্বারা পরীক্ষা করবা। ফল ফসল, তোমার কৃষি ফল ফসল যেগুলা আছে, এইগুলার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ভাবে ক্ষয়ক্ষতি করবা। ক্ষয়ক্ষতির দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পরীক্ষা করবা। কোরআন শরীফের আয়াত, আল্লাহ তাআলা এইগুলা ক্ষতির দ্বারা তোমার কি করবা? পরীক্ষা করবা। কি করবা? পরীক্ষা করবা। আমরা জীবনে এইগুলা ঘটেনি? অবশ্যই ঘটে। হ্যাঁ, এইগুলা ঘটে। ইমানদারদের জীবনে এইভাবে বিপদ আপদ বালা মুসিবত থাকবো। এই বালা মুসিবত এইগুলা হইল পরীক্ষা। কার পক্ষ থেকে পরীক্ষা? আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ونقص من الأموال والأنفس والثمرات। এইগুলা হলো পরীক্ষা। এইগুলা ক্ষয়ক্ষতির দ্বারা, এইগুলার ক্ষয়ক্ষতির দ্বারা আল্লাহ তাআলা কি করবা? অবশ্যই পরীক্ষা করবা। এই পরীক্ষার মধ্যে যারা ধৈর্য ধারণ করব, যারা ধৈর্য ধারণ করব, ধৈর্য হারা হইতো নাই, আল্লাহ তাআলা পরীক্ষা করবা, মুসিবত দিবা। এই মুসিবত আবার পরে যারা ধৈর্য হারা হইতো না, সবর করব, ধৈর্য ধারণ করব। কি করব? ধৈর্য ধারণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমায়, ওয়া বাশশিরিস সাবিরিন, আর সুসংবাদ শুনিয়ে দিন এমন ধৈর্যশীলদেরকে যারা বলে আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসিবত দিবা, বিপদ আপদ দিবা, তখন যারা মুসিবতের মধ্যে, বিপদ আপদের মধ্যে ধৈর্য ধারণ করে, ধৈর্য ধারণ করে, আর তখন তারা বলে যে আমরা তো আল্লাহ তাআলার আয়াতে, আর আমরা সকলে আল্লাহর সমীপেই প্রত্যাবর্তনকারী, আমরা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে প্রত্যাবর্তনকারী। এইভাবে যারা বিপদ আপদ করে, মুসিবত পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল রাখে, ভরসা রাখে, ধৈর্য ধারণ করে, অকৃতজ্ঞ হয় না, নাশুকরি করে না, কোনো নাফরমানি করে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর আস্থা রাখে, ধৈর্য ধারণ করে। এই ধৈর্যশীল সম্পর্কে, এই ধৈর্যশীল বান্দা বান্দি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমায়, উলাইকা আলাইহিম
সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, যারা এইভাবে ধৈর্য ধারণ করে, ধৈর্যশীল যারা, তাদের প্রতিপালকের পক্ষ থাকিয়া বিশেষ করুণা এবং সাধারণ করুণা। যারা ধৈর্য ধারণ করে, যারা কি করে, যত মুসিবত আসুক, যত বিপদ আপদ আসুক, আমার জীবনে যত মুসিবত আসবে, যত বিপদ আপদ আসবে, এই মুসিবতের মধ্যে যদি ধৈর্য ধারণ করা হয়, বান্দা বান্দিয়া যখন ধৈর্য ধারণ করে, এই ধৈর্যশীল মানুষগুলার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ করুণা আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করবা। আর সাধারণ করুণাও আল্লাহ তাআলা দান করবা। কাদের প্রতি দান করবা? যারা মুসিবতে, বিপদ আপদে ধৈর্য ধারণ করে, যারা অকৃতজ্ঞ হয় না, যারা নাফরমানি করে না, যারা নাফরমানি করে না, যারা কি করে না? নাফরমানি করে না। আর এমন লোক যারা, এরাই হেদায়েত প্রাপ্ত হয়েছে, এরাই হেদায়েত প্রাপ্ত, এরাই কি হেদায়েত প্রাপ্ত। খারা যারা বিপদ আপদ বলা মুসিবতে কি করে? ধৈর্য ধারণ করে। তাইলে আমরা এতক্ষণে জানলাম যে আল্লাহ তাআলাই ঘোষণা দিয়া দিছেন যে আল্লাহ তাআলা এইভাবে কি করবা? পরীক্ষা করবা। আল্লাহ তাআলা কি করবা? পরীক্ষা করবা। তো এই পরীক্ষা এটা আল্লাহ তাআলা করবা, আল্লাহ তাআলা জানাইয়া দিছেন। কিতাল লাগি আল্লাহ তাআলা পরীক্ষা করবা? এই বিপদ আপদ বালা মুসিবত এইগুলা যে আমরার মধ্যে আসে, আল্লাহ তাআলা যে বিপদ আপদ বালা মুসিবত দেন, এইগুলার কারণ বিপদ আপদ বালা মুসিবত এইগুলা আসার একটা কারণ হইল গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে বিপদ আপদ দেন, বালা মুসিবত দেন বান্দা বান্দীদেরকে পরীক্ষা গ্রহণ করার লাগিয়া। কিসের লাগিয়া আল্লাহ তাআলা বিপদ আপদ দেন? আল্লাহ তাআলা পরীক্ষা গ্রহণের মাধ্যমে বান্দা বান্দীগুলোর যাচাই করিয়া জান্নাতের উপযোগী করে তুলেন, জান্নাতের উপযোগী করে তুলেন। এক নম্বর বিপদ আপদ আসার কারণ কি? বলে আল্লাহ তাআলা বান্দা বান্দীগুলোরে, মায়ার বান্দা বান্দীগুলোরে বিপদ আপদ দিয়া কি করেন? যাচাই করিয়া আল্লাহ তাআলা জান্নাতের উপযোগী করিয়া তুলেন। এক নম্বর কারণ। আর দুই নম্বর বিপদ আপদ বলা মুসিবত এইগুলা আসার কারণ কিটা? বলে এইগুলা আসার কারণ হইল কি? সতর্ক সংকেত। বিপদ আপদ বলা মুসিবত যেইগুলা, এইগুলা আসার কারণ কি? সতর্ক সংকেত আল্লাহ তাআলা দেয়, যাতে করিয়া গুমরাহির পথ থেকে ফিরিয়া মানুষ, নাফরমানির পথ থেকে ফিরিয়া মানুষ কি করে? হেদায়েতের পথে আসে। এই হেদায়েতের পথে আসার সুযোগ আল্লাহ তাআলা দেন বিপদ আপদ বলা মুসিবত দিয়া। বান্দা বান্দি হলে গুনাহ করে, নাফরমানি করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের উল্টা চলে, গুনার মধ্যে লিপ্ত থাকে, আল্লাহর হুকুম মানে না, নবীজির তরিকা মানে না। গুনার যত বিষয় এগুলো তার দ্বারা সংগঠিত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের গুনাহ করার সঙ্গে সঙ্গে পাকড়াও করতে পারেন, ধরতে পারেন। গুনাহ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কি করতে পারেন? আযাব দিলাইতে পারেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে আযাব দেন না, ধরেন না। বিভিন্ন প্রকার মুসিবত আল্লাহ পাক রব্বুল আলামিন গুনার কারণে দেন, দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করেন, ও আমার বান্দা বান্দি হল,
যে গুনাহ কররায়, তোমরা যে আমার হুকুম মানরায় না, তোমরা যে আমার হুকুমের উল্টা চলাফেরা কররায়, তোমরা আমার নাফরমানি কররায়, তোমরা সতর্ক হও, তোমরা নাফরমানি থেকে গুমরাহি থেকে তোমরা ফিরিয়াও। তোমরা কি করো? ফিরিয়াও। বিপদ আপদ বলা মুসিবত এইগুলা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করেন। কি করেন? সতর্ক করেন। তো 2 নম্বর বিপদ আপদ বলা মুসিবত এইগুলা আসার কারণ কিটা? বলে সতর্ক করা। কি করা? সতর্ক করা। আর 3 নম্বর কারণ হইল গিয়া বিপদ আপদ বলা মুসিবত এইগুলা আসা 3 নম্বর কারণ। 3 নম্বর কারণ হইল গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির গুনাহ মাফ করতা আর মর্যাদা বৃদ্ধি করিয়া দিতা। সুবহানাল্লাহ। 3 নম্বর বিপদ আপদ বলা মুসিবত বিপদ আপদ এইগুলা আসার কারণ কি? 3 নম্বর কারণ হইল গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ আপদ বলা মুসিবত দ্বারা বান্দা বান্দি আপনার গুনাহ কি করে দিতা? মাফ করিয়া দিতা। মাফ করিয়া কি কথা? দিতা। আর আল্লাহ তাআলা মর্যাদা বৃদ্ধি করিয়া দিতা। আল্লাহ তাআলা কি করতা? মর্যাদা বৃদ্ধি করিয়া দিতা। তো বিপদ আপদ বলা মুসিবত আসা কয়টা কারণ কইলাম? 3টা কারণ। কয়টা কারণ কইলাম? 3টা কারণ কইলাম। একটা কারণ হইল গিয়া আল্লাহ তাআলা বিপদ আপদ বলা মুসিবত দিয়া যাচাই করেন আর জান্নাতের উপযোগী করিয়া তুলেন। আর 2 নম্বর কারণ কিটা? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করেন যে বান্দা বান্দি হল তোমরা নাফরমানি থেকে কি করো? ফিরিয়া আও। বিভিন্ন প্রকার বিপদ আপদ বলা মুসিবত দিয়ে আল্লাহ তাআলা কি করেন? সতর্ক করেন। 3 নম্বর কারণ কিটা? বলে বিপদ আপদ আসা 3 নম্বর কারণ হইল গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিদের গুনাহে মাফ করিয়া দেন আর মর্যাদারে আল্লাহ তাআলা বৃদ্ধি করিয়া দেন। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? বিপদ আপদের মাধ্যমে। আর বিপদ আপদ আল্লাহ তাআলা দিবা, আল্লাহ তাআলা তো ঘোষণা দিয়া দিছেন। প্রথমে আমি যে আয়াত পড়ছি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করছেন যে আল্লাহ তাআলা কি করবা? এইভাবে বিপদ আপদ দিবা। বিপদ আপদ দিয়া আল্লাহ তাআলা কি করবা? পরীক্ষা করবা। এখন হইল গিয়া বিপদ আপদ দিয়া আল্লাহ তাআলা যে বান্দার গুনাহ মাফ করেন, মর্যাদা বৃদ্ধি করেন, এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বয়ান ফরমায়। আল্লাহ তাআলার দরবার, আল্লাহ তাআলার নিকট, আল্লাহ তাআলার কাছে কোন ব্যক্তির জন্য কি আছে? উচ্চ মর্যাদা আছে, নির্ধারিত একটা মর্যাদা আছে। কি আছে? নির্ধারিত মর্যাদা আছে। এই নির্ধারিত মর্যাদা একটা আছে যে কোন ব্যক্তির লাগিয়া কিন্তু তার আমলের কারণে, নিজের আমলের কারণে এই মর্যাদাকে পৌঁছতে পারেন না। আল্লাহ তাআলা দরবারে এই বান্দার লাগিয়া কি আছে? নির্ধারিত মর্যাদা আছে, কিন্তু সে যে আমল করে এই আমলগুলোর মাধ্যমে এই মর্যাদা পর্যন্ত পৌঁছতে পারেন না। মর্যাদা পর্যন্ত কি করতে পারেন না? পৌঁছতে পারেন না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তারা এমন জিনিসের দ্বারা আক্রান্ত করেন যার জন্য বাহ্যিকভাবে কষ্ট হয়, যেমন রোগ সুখ দুশ্চিন্তা ইত্যাদি। অবশেষে এই পেরেশানির উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তারে এই মর্যাদায় পৌঁছায়। সুবহানাল্লাহ। নবীজি ফরমায় কোন ব্যক্তির লাগি আল্লাহ তাআলা দরবারে কি আছে? নির্ধারিত মর্যাদার আসন আছে, কিন্তু এই বান্দি তার আমলের কারণে কি করতে পারেন না? তার এই মর্যাদা পর্যন্ত পৌঁছতে পারেন না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তারে কি করেন? বিভিন্ন মুসিবতে আক্রান্ত করিয়া তারা এই যে মুসিবতগুলা দেয়, এই মুসিবতের মাধ্যমে বাহ্যিকভাবে তার কষ্ট হয়,
বাহ্যিকভাবে কি হয়, কষ্ট হয়। আর এই কষ্টের মধ্যে পড়িয়া যদি বান্দা সবর করিলা, ধৈর্য ধারণ করিলা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কষ্টের বিনিময়ে, এই দুঃখ কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা তার সেই উচ্চ মর্যাদা দান করেন, যেই মর্যাদাটা আল্লাহকে নির্ধারিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাইলে আমরা বুঝলাম কিটা বলে বান্দা বান্দির নির্ধারিত একটা মর্যাদা আল্লাহ তাআলার কাছে আছে। আর এই মর্যাদায় আমরা অনেক আমলের কারণে পৌঁছতে পারি না। আল্লাহ তাআলা বিভিন্ন দুঃখ কষ্ট দিয়া আল্লাহ তাআলা কি করেন, আক্রান্ত করেন, বিপদ আপদ দিয়া কি করেন, আক্রান্ত করেন। আর এই বিপদ আপদের উসিলায় আল্লাহ তাআলা তার নির্ধারিত যে মর্যাদা আল্লাহ তাআলার কাছে, এই মর্যাদা পর্যন্ত পৌঁছায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বয়ান ফরমায়েন যে যখন বান্দার গুনাহ, নাফরমানি গুনাহ বেশি হয়ে যায়, যে সময় বান্দার কি হয়ে যায়, গুনাহ বেশি হয়ে যায়, আর এই গুনাহগুলা প্রায়শ্চিত্ত করার মতো তার কোনো আমল থাকে না। কি থাকে না? আমল থাকে না। গুনাহ, গুনার গুনাহ, গুনাহ, আর এই গুনাহ প্রায়শ্চিত্ত করার মতো তার আমল থাকে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন, তার বিপদ আপদ দিয়ে আক্রান্ত করেন, বিপদ আপদগ্রস্ত করেন। বিপদ আপদ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ যেগুলা, এইগুলার প্রায়শ্চিত্ত করিয়া দেন। সুবহানাল্লাহ। তাইলে বিপদ আপদ এইগুলা আসলে আমরা অনেকে কি করি, ধৈর্য হারা হয়ে যায়। ধৈর্য হারা দিন হয়ে যায়, তাইলে আবার ফলাফল পাইতাম নাই। ধৈর্য হারা হয়ে গেলে কি পাইতাম নাই, ফলাফল পাইতাম নাই। আল্লাহ তাআলা যেই সম্প্রদায়ের ভালোবাসেন তার বিপদ আপদ দিয়া কি করেন, পরীক্ষা করেন। যে সম্প্রদায়ের আল্লাহ তাআলা কি করেন, ভালোবাসেন, মহব্বত করেন, এই সম্প্রদায়ের আল্লাহ তাআলা কি করেন, বিপদ আপদ দিয়া পরীক্ষা করেন। আর যারা এই পরীক্ষার মধ্যে, যারা এই বিপদ আপদ আবার করে ধৈর্য ধারণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধৈর্য ধারণ করার কারণে তার আমলনামার মধ্যে ধৈর্য ধারণের অপূরন্ত সওয়াব লিখিয়া দেন। সুবহানাল্লাহ। ধৈর্য ধারণের অপূরন্ত সওয়াব লিখিয়া দেন। আর অধৈর্য দিন হয়ে যায়, কি হয়ে যায়, অধৈর্য হয়ে যায়, তাহলে বেসব্রির গুনাহ আল্লাহ তাআলা লিখিয়া দেন। এর লাগি আমরা বিপদ আপদ আইলে কি করতাম, ধৈর্য ধারণ করতাম। বিপদ আপদ আইলে কি করতাম, ধৈর্য ধারণ করতাম। এখন হইল গিয়া বিপদ আপদ আইলে আমরা করণীয় কিতা, বিপদ আপদ আইলে আমরা কি করতাম বলে, এক নম্বর কারণ হইল গিয়া বিপদ আপদ আইলে বলা, যে কোনো প্রকার বিপদ আপদ আইলে আমরা একটারে সতর্ক সংকেত মনে করতাম। কি মনে করতাম, সতর্ক সংকেত। বলে আল্লাহ তাআলা বিপদ আপদ দিয়া সতর্ক কর, বান্দা বান্দি হল, বান্দা বান্দি হল, তোমরা ফিরিয়াও, নাফরমানির পথ তাকিয়া ফিরিয়াও। দুই নম্বর, বিপদ আপদ আইলে আমরা কি করতাম, সবর ও ধৈর্য অবলম্বন করতাম। দুই নম্বর, প্রথমে কি কইছি, সতর্ক সংকেত মনে করতাম, যে সতর্ক করবে আল্লাহ তাআলা, গুনাহ থেকে ফিরিয়াও আল্লাহ গিয়া। আর দুই নম্বর আমরা কিতা মনে করতাম, কিতা করতাম আমরা দুই নম্বর বিপদ আপদ আইলে বলে, দুই নম্বর বিপদ আপদ আইলে আমরা ধৈর্য ধারণ করতাম, সবর করতাম। কি করতাম, সবর করতাম। আর এই সবর করলে, ধৈর্য ধারণ করলে পুরস্কার কিতা, ধৈর্য ধারণ করলে, সবর করলে পুরস্কার কিতা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বয়ান ফরমায়েন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, নিশ্চয় ধৈর্যশীলদের অশেষ বিনিময় প্রদান করা হবে। সুবহানাল্লাহ। যারা ধৈর্যশীল, যারা খারাপ ধৈর্যশীল, যারা কি ধৈর্যশীল, এই ধৈর্যশীল বান্দা বান্দি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন অশেষ বিনিময়, অশেষ নিয়ামত, অশেষ পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবা। সুবহানাল্লাহ। যারা ধৈর্যশীল, যারা
ধৈর্যশীল, বেহিসাব বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করবা। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিনে আরো বয়ান ফরমাইন, ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। আল্লাহ পাক রব্বুল আলামিনে বয়ান ফরমাইন, আমি আজ তাদেরকে তাদের ধৈর্যের পুরস্কার এই দিলাম যে তারা সফল কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের ধৈর্যশীল হবে, যারা ধৈর্যশীল, যারা এই ধৈর্য ধারণকারী, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কিয়ামতের মাঠ, কিয়ামতের দিন এমন বিনিময় দান করবা, এমন পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবা, এমন প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবা, যে প্রতিদানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে ধৈর্যশীল বান্দা বান্দীদের সফল কাম করিয়া দিবা। সুবহানাল্লাহ। কি করে দিবা? সফল কাম করিয়া দিবা। সফলতা অর্জন করিলেই বহারা বলে যারা ধৈর্য ধারণকারী, যারা ধৈর্য ধারণকারী। অন্য জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমায়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমায়, আল্লাহ তাআলা বয়ান ফরমায়, নিশ্চয়ই ধৈর্যশীল যারা খারাপ, ধৈর্যশীলদের সাথে আমি আছি। কাদের সাথে? আল্লাহ ধৈর্যশীল যারা, ধৈর্যশীলদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন। যদিও বাহ্যিকভাবে আমি দেখি আর আমি খুব কষ্টের মধ্যে আছি, বাহ্যিকভাবে আমি দেখি আর খুব বিপদ আপদের মধ্যে আছি, মুসিবতের শেষ নাই, এমন বিপদের মধ্যে আমি আছি। এই মুসিবতের সময় যদি ধৈর্য ধারণ করো, এই মুসিবতের সময়, বিপদের সময় যদি তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা হইল গিয়া, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। তাহলে আমরা ধৈর্য ধারণ করব বিপদের সময়, আর আমরা মনে প্রাণে বিশ্বাস করব আল্লাহ তাআলা আমাদের সঙ্গে আছেন। সুবহানাল্লাহ। যারা ধৈর্যশীল, যারা তাদের সাথে কে আছেন? আল্লাহ আছেন। তাহলে আমরা বিপদ আপদে কি হইতাম না? ধৈর্য হারা হইতাম না। কি হইতাম না? ধৈর্য হারা হইতাম না, ধৈর্য হারা হইতাম না। 3 নম্বর, বিপদ আপদ যদি আয় তাহলে এই সময় 3 নম্বর করণীয় কিতা বলে, প্রত্যেক বিপদ আপদের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিনে যে পুরস্কার দিবা, সওয়াব দিবা, সওয়াব দান করবা, এইগুলা স্মরণ করা। এইগুলা কি করা? স্মরণ করা। আর এই সওয়াবগুলা যে আল্লাহ তাআলা দান করবা, এই সওয়াবের পুরা একই, এই সওয়াব অর্জন হইব, নেকি অর্জন হইব, আল্লাহ তাআলা প্রতিদান দিবা, এর একই মনের মধ্যে পরিপূর্ণভাবে রাখা। বিপদ আপদের সময় 3 নম্বর করণীয় কিতা বলে, আল্লাহ তাআলা সওয়াব দান করবা, আল্লাহ তাআলা প্রতিদান দান করবা। এই প্রতিদানের পুরা বিশ্বাস, একই অন্তরের মধ্যে পরিপূর্ণভাবে রাখা, পরিপূর্ণভাবে রাখা, যে বিনিময় আল্লাহ তাআলা নিশ্চয়ই উত্তম বিনিময় দান করবা। বিপদ আপদের বিনিময় আল্লাহ তাআলা কি করবা? উত্তম বিনিময় দান করবা, উত্তম বিনিময় দান করবা। বিপদ আপদ, বালা মুসিবত, এইগুলার দ্বারা যে আল্লাহ তাআলা উত্তম বদলা দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমায়, মা ইসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুসনিন ওয়ালা আযান ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতা ইশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মুসলিম বান্দা বান্দির উপর, মুসলিম বান্দার উপর যখন রোগ, সুখ, দুঃখ, কষ্ট, দুর্ভাবনা যাই আসক, যেগুলো আসক মুসলমান উপরে, এমনকি একটা খাতাও যদি বিদ্ধ হয়, কি হয়?
খাটাও যদি গায়ের মধ্যে লাগে বলে এর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনে আল্লাহ তাআলা যেই ব্যক্তির উপর এই মুসিবতগুলো আসে এই ব্যক্তির গুনাহ সমূহ কাফারা করিয়া দেন, কাফারা হইয়া থাকে এই মুসিবতগুলা। সুবহানাল্লাহ। রোগ সুখ বিপদ আপদ যেগুলো মুসলমান হল ইমানদার হল মধ্যে এইগুলার দ্বারা কিসের কাফারা হয়? গুনাহর কাফারা হয় যদি ধৈর্যশীল হয়। অধৈর্য হইলে আবার প্রতিদান পাওয়া যেত না। অধৈর্যশীল হইলে অধৈর্য হয়ে গেলে ধৈর্য ধারণ না করলে নাশুকরি করলে প্রতিদান পাওয়া যেত না। আমরা অনেক সময় বিপদ আপদ না আমার মধ্যে, তাইলে আমরা অনেক সময় হয় আল্লাহ তাআলা আমারে চোখ দিয়ে দেখেন না, ওগুলো দেখেন না, ওগুলো দেখেন না। আল্লাহ তাআলা খালি আমারেও দেখরা, যে কোনো বিপদ আইছে এখন যদি আমি কই দিন আল্লাহ তাআলা খালি আমারেও দেখরা, আমারে ওলা দিরা, ও ইগুলো চোখে দেখেন না, তো ইকান হোসেন ধৈর্য ধারণ করা হইল নি? হ্যাঁ না। এইভাবে অনেক সময় বিপদ আপদ আইলে বিভিন্নভাবে আমরা নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে যায়, বিভিন্ন প্রকার গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, বিভিন্নভাবে আমরা গুনার মধ্যে জড়িত হয়ে যাই। যদি আমরা বিপদ আপদের সময় ধৈর্য ধারণ না হই তাইলে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে প্রতিদানের ওয়াদা যেইগুলা নবীজি যেই প্রতিদানের কথা উল্লেখ করছেন এইগুলা আমরা অর্জন করতে পারতাম না। এর লাগি আমরার উপর যখন যে কোনো সময় বিপদ আপদ বলা মুসিবত আইব এই সময় আমরা কি হইতাম না? ধৈর্য হারা হইতাম না, সব সময় ধৈর্য ধারণ করতাম। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর পূর্ণ ইয়াকিন রাখতাম আল্লাহ তাআলা অবশ্যই আমাদের সাথে আছেন, আল্লাহ তাআলা অবশ্যই আমাদের সাথে আছেন। তাহলে আমরা এতক্ষণ আলোচনার দ্বারা সংক্ষেপে আমরা বুঝলাম এইভাবে বিপদ আপদ সম্পর্কে আরো অনেক আলোচনা আছে, লম্বা আলোচনা করলে লম্বা আলোচনা করা যাইব। তো আমরা সংক্ষেপে বুঝলাম যে বিপদ আপদ যে কোনো প্রকার বিপদ আপদ মুসলমান উপর যদি আসে, ইমানদার উপর যদি আসে, তাহলে ইমানদার ধৈর্য হারা হইলে পুরস্কার পাইত না। একজন ধৈর্য ধারণ করে ধৈর্যশীল হয়ে যায়, ধৈর্য ধারণ করে তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিনের উত্তম প্রতিদান আল্লাহ তাআলা কি করবা? দান করবা। এর লাগি আমরা বিপদ আপদে কোনো সময় ধৈর্য হারা হইতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকের এই বিষয়ের উপর বুঝার আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।